সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এই সুন্দর আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। এছাড়া আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ অংশগ্রহণ করবে 6 জন বন্ধু, যাদের বিচারক প্যানেল থেকে বিচার কার্য পরিচালনা করবেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব, ওমান। তারপরে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমদ্বীন, বিশিষ্ট হাফেজ মাওলানা আব্দুল হাকিম, শেখুল কুররা কারি ইউসুফ সাকিন আল আজহারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। অতিথি প্যানেলে রয়েছে 3 জন সম্মানীয় মেহমান। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথমেই শুরু থেকে যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, চেয়ারম্যান আবাবিল হজ গ্রুপ। তারপরে যিনি রয়েছেন শিক্ষকদের যিনি প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী। এবং তারপরে সর্বশেষ যিনি রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, যেখান থেকে এই কোরআন আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিচ্ছেন, সেই ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আপনাদের 3 জনকে স্বাগত জানাই আজকের এই আয়োজনে। চলুন তাহলে শুরু করি আজকের এই প্রতিযোগিতার আসর। এই আসরের কনিষ্ঠ বন্ধু আসছে মোহাম্মদ আল কাসেমি। ডেকে নিচ্ছে ছোট্ট বন্ধুকে, আসছে মোহাম্মদ আল কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমাকে কবুল করুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانظر كيف كان عاقبة المنذرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من
ساحرون قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين حسبك صدق الله العظيم আল্লাহু আকবার কবিরা। মোহাম্মদ আল কাসিমি কোথা থেকে আসলো এত সুন্দর কণ্ঠ? সে কি কনফিডেন্ট, মনে হচ্ছিল একেবারে ইফতারের পূর্ব পর্যন্ত সারা রাত ভর তার তেলাওয়াত শুনে। জি, যিনি বলবেন প্লিজ। মাশাআল্লাহ, তাবারাকার রহমান, রাইআ, বাদদাতা, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। বাকি এই পর্বে এসে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করা যাবে না, এগুলো করতে গেলে তখন তুমি আস্তে করে বাদ পড়ে যেতে পারো। আমি চাই তুমি অনেক দূর এগিয়ে যাও, এই প্রোগ্রামে তুমি সেরা একজন হও, ঠিক আছে? এখন তোমাকে কিছু মুলাহাজা করছি, সেটা হচ্ছে কলকলা দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে? কলকলাটা একটু ভালো করে করতে হবে। তুমি যদি খালি বোঝা না যায় তাহলে তো এটা হলো না। তুমি বিসমিল্লাহির রহমানির ওয়াও যেন বোঝা না যায়, রটা যেন বোঝা যায়। বিসমিল্লাহির রহমানির, বেশি তাকরারও হবে না, আবার বেশি ওয়াওর মতো হবে না, ঠিক আছে? দুটোর মাঝামাঝি হবে। আরেকটা হচ্ছে তুমি ফির আওনা বলেছো, এটা তারকিক করেছো, এটা তাফখিম করেছো, এটা তারকিক হবে, ঠিক আছে? মানে তুমি এটাকে মোটা করেছো, এটা পাতলা হবে, ঠিক আছে? ফির আওনা এরকম না, ঠিক আছে? তোমার জন্য অনেক দোয়া হলো, তুমি অনেক দূর আগাও ইনশাআল্লাহ, তোমার জন্য দোয়া হলো। মাশাআল্লাহ। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। আমি প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাইব, মায়ের কোলে বসে মায়ের কাছ থেকে হাফেজে কোরআন হয়ে গেছে, এ বিষয়ে আপনার কি মন্তব্য? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এদেরকে আসলে কোরআনের ফাঁকি হিসাবে বলি। মাশাআল্লাহ। আর সবচেয়ে আপনি যে কথাটা বললেন, কোনো শিক্ষক নাই, মাই শিক্ষক, এটা তো একটা ব্যতিক্রম। আমরা এই কোরআনের ফাঁকি যারা আছেন, এই ধরনের কোরআন ফাঁকি আমাদের প্রত্যেকটা পরিবারে এক একজন করে হওয়া উচিত। আল্লাহু আকবার। আন্তর্জাতিকভাবে যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে আমাদের বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে এবং চ্যাম্পিয়ন হয়ে আসে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আল কাসিমি, তোমার জন্য শুভকামনা, দোয়া রইল। প্রিয় দর্শক, অসাধারণ তেলাওয়াত শুনলাম। এবার ডেকে নিচ্ছি পরবর্তী বন্ধুকে। আসছে আলী আহমেদ জিশান, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শিক্ষার্থী আলী আহমেদ জিশান। ওয়ালাইকুম আসসালাম। প্রস্তুত তো আলী আহমেদ? আশা করি অনেক ভালো হবে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। اقرأ من قول الله تعالى ولقد خلقنا الإنسان من سلالة من طين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة عظاما فكسونا العظام أبر ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام
فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আলী আহমেদ, চমৎকার তেলাওয়াত। তবে কিছু মাঝে মধ্যে ছন্দ পতন হয়তো হয়েছে, তো যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন। তেলাওয়াত সুন্দর করেছে, তবে একটু কনফিডেন্সের অভাব ছিল, এটা তার তেলাওয়াতে ফুটে উঠেছে। তার জন্য আরেকটি মুলাহাজা হলো ফাকাসাউনাল ইযামা লাহমা, তুমি ইযাম বলে অক্ফ করেছো, কিন্তু লাহমা বলে অক্ফ করলে ভালো হতো, এটা একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল সে ভালো করেছে, আগামীতে হয়তো আলো ভালো করবে। তোমার জন্য আল্লাহ তাআলার কাছে শুভকামনা রইল। বারাকাল্লাহু ফিক। জি আমিন, আল্লাহ কবুল করুক। চলো, আমাদের একজন প্রখ্যাত আলেমে দ্বীন রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী, আপনি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ও অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তো অক্ফর জায়গায় যেটা উনি নির্দেশনা দিয়েছেন এটা খেয়াল রাখবে সামনে। তোমার জন্য শুভ কামনা রইল, তুমি আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করো ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। দেখতে থাকুন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সময় এসেছে ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, দেশসেরা আয়োজন, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আসছে কুমিল্লার বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ, মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم واتقوا الله ولا تخزون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مشركين পরিষ্কার করে পড়ো।
فجعلنا এটা عاليها আবার পড়ো। فأخذتهم الصيحة مشركين فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين صدق الله العظيم صدق الله العظيم আল্লাহু আকবার। মোহাম্মদ আমানুল্লাহ প্রথম দিকে বেশ ভালোই ছিল, পরবর্তীতে আবার একটু কনফিউশন ছিল। জি, আমাদের অন্যতম আন্তর্জাতিক বিচারক, আপনি যদি একটু বলুন। আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত ভালো ছিল। এই পর্বে এসে অনেক সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে, তাজবিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে এবং কোন জায়গায় কোন হরফ পরিষ্কার সুন্দর আওয়াজে আমাদেরকে শোনাতে হবে। আল্লাহ তোমার ভালো করুন, আমিন। জি, আমরা একটু একজন অন্যতম ব্যক্তিত্ব আজকে রয়েছেন, হাফিজ মোহাম্মদ আবু ইউসুফ, চেয়ারম্যান আবাবিল হজ গ্রুপের, আপনি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, কোরআনের সকল ভাষণ সকল তালাওয়াত তো ভালোই লাগে। এক এক ফুলের এক এক গ্রান। জি, তো সবাই তো একরকম করতে পারে না, পারফরমেন্স কম বেশি থাকবে। তো আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, সে আরও ভালো সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে, এ দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা বরকত দান করুন। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় বন্ধু, শুভকামনা তোমার জন্য। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, দেখছেন আপনাদের প্রিয় এই আয়োজন সময়ের সেরা হাফেজ 2025 কোরআন নাজিলের মাসের কোরআন তেলাওয়াত নিয়ে। এবারে আমরা ডেকে নিতে চাই আজকের প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী চতুর্থ বন্ধু জারিফ আব্দুল্লাহকে, আর রহমান একাডেমির কুমিল্লার বন্ধু জারিফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জারিফ আব্দুল্লাহ, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মন ভালো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো হবে, তোমার জন্য শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم. فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه فأنجاه الله من النار. আবার বলো। إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار. إن في ذلك لآيات لقوم يؤمنون. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم. আবার পড়ো তো। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة
مودة بينكم يوم القيامة ঠিক করে বলো مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم حسبك صدق الله العظيم সময়ের সেরা হাফেজ জারিফ আব্দুল্লাহ একটু প্রথম দিকে কিছুটা খেই হারিয়ে ফেললো, পরবর্তীতে কিন্তু আবার কামব্যাক করেছে, তাই না? যে যিনি প্রশ্ন করেছিলেন আন্তর্জাতিক বিচারক, জি আপনি যদি একটু বলতেন প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তেলাওয়াত যতই শুনি ততই ভালো লাগে মাশাআল্লাহ। এবং মনে হচ্ছে যেন আমি হারাম শরীফের তেলাওয়াত শুনছি। মাশাআল্লাহ, হারাম শরীফের তেলাওয়াত সেম। তো মাশাআল্লাহ, তোমার এই পর্যায়ে এসে এইভাবে হোঁচট খাওয়া ভালো নয়, ঠিক নয়। আরেকটা হচ্ছে অকল ইন্নামাত মাত্তাখাতুম প্রথম শোনা গিয়েছে, যেটা আমাদের হাফসের রেওয়ায়াতে যেটা মানে ইদগাম কামিল নেই, মাত্তাখাতুম, ঠিক আছে? মাত্তাখাতুম এটা অস্পষ্ট ছিল, তুমি পরে ঠিক করে নিয়েছো মাশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া হলো, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। জি আমরা একটু আবারও ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় পরিচালক মহোদয়ের কাছে জানতে চাইবো, আপনারা তো অনেক মাস্টার প্ল্যান করেছেন ইতিমধ্যে, এই বছর আপনারা ঘোষণা দিয়ে থানা পর্যায় পর্যন্ত আপনারা পৌঁছে গেছেন, কিছুদিন পর জেলায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য। জি সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ। আমরা আসলে এই বিভিন্ন জাতীয় পর্যায়ে যেহেতু ইসলামের প্রচার প্রসারের জন্য ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা, এই প্রথম আমরা মাঠ টেবিল পর্যন্ত আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় এবং বর্তমানে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনেই আমরা আজকে ফিল্ড লেভেল থেকে প্রথম আমরা এই হেপস প্রতিযোগিতা শুরু করতে, জাতীয় পর্যায়ে আমরা হেপস প্রতিযোগিতা শুরু করছি। এবং আপনাদের আরেকটি অভিজ্ঞতা, আমরা যারা বিচারক মণ্ডলী আছেন, সিরাত প্রতিযোগিতা আমরা এই বছর থেকে ইসলামী ফাউন্ডেশনে এই সিরাত প্রতিযোগিতা আমরা শুরু করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রবন্ধু দেখা যাক কি হয়, ফলাফল অপেক্ষা করে ইনশাআল্লাহ। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের জন্য আপনাদের প্রিয় আয়োজন, যে আয়োজনটি ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক সমাদৃত, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025 পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড ও স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আবারও নিচ্ছে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025 পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজনে আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে মোল্লা সুপার সল্ট, এছাড়াও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রয়েছে আমাদের সাথে অ্যাওয়ার্ড পার্টনার হিসাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এগিয়ে চলছে প্রতিযোগিতা, এভাবেই খুঁজে নেব আমাদের এই সময়ের সেরা হাফেজ 2025-এর চ্যাম্পিয়ন বন্ধুকে। এ পর্যায়ে বিচারকদের মুখোমুখি হতে চ্যালেঞ্জের জন্য আসছে আমির হামজা, মার্কাজু ফয়জুল কোরআন আল ইসলামী গোপালগঞ্জের বন্ধু আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হামজা, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর আগের পর্ব কিন্তু বেশ ভালো করেছো, বাট এবার আরো কঠিন চ্যালেঞ্জ, ঠিক আছে? তোমার জন্য অনেক দোয়া। اقرأ من قول الله تعالى هنالك دعا زكريا ربه أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আমির হামজা বিশ্বনবীর চাচার নামে নাম, যিনি বিশ্বনবীর পাশে ঢালের মতো ছিল। চমৎকার তেলাওয়াত। তবে বাকি অংশটুকু শুনতে চাইব যিনি প্রশ্ন করেছেন অন্যতম বিচারক। জি আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অসাধারণ এবং তার ইয়াদও খুব ভালো, নামটাও সুন্দর আমির হামজা। ওভারঅল সে ভালো করেছে, তার জন্য শুভকামনা রইল আল্লাহর কাছে। বারাকাল্লাহু ফিক। জি, চলো আমরা তোমার জন্য একটু দোয়া নিয়ে আসি। আমাদের অন্যতম মেহমান ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ তাকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত শোনানোর জন্য। তার গলার আওয়াজ যেমন সুন্দর, তার কেরাতের মধ্যে কাশাস আছে, মানে আকর্ষণ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরও এগিয়ে নেক। আমিন আমিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধু, দেখি ফলাফল কি হয়, অপেক্ষা করো। তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, মাহে রমাদান এই সুন্দর সময় পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদেরকে তেলাওয়াতের সুরের মূর্ছনায় ভাসিয়ে তুলতে ডেকে নিতে চাই সাফি সিদ্দিকে শাওনকে। আসছে মাইজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রামের বন্ধু সাফি সিদ্দিকে শাওন। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাফি সিদ্দিকে শাওন প্রস্তুত তো ইনশাআল্লাহ? যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে পারবে তো? অনেক দোয়া রইল তোমার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ثم إذا ما وقع آمنتم به أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك أحق هو قل إي وربي
لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلموا ما في الأرض لافتدت به আবার পড়ো ولو أن لكل نفس ظلموا ما في الأرض لافتدت به ولو أن لكل نفس ظلمت ما في الأرض ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون حسبك صدق الله العظيم শাফি সিদ্দিকী শাওন একটু কঠিন হয়ে গেছে আসলে যত প্রতিযোগিতা এগিয়ে যাবে তত কঠিন থেকে কঠিনতর হবে এটাই খুব স্বাভাবিক জি আমাদের যিনি প্রশ্ন করেছেন আন্তর্জাতিক বিচারক প্লিজ সাফি সিদ্দিকী তোমার তেলাওয়াত মনোমুগ্ধকরভাবে শুনছিলাম তো এই পর্বে এসে তুমি যেই জায়গায় ভুলটা করেছো সেটা না হলে অনেক সুন্দর হতো আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি জি আল্লাহ কবুল করুক আমরা একটু শুনতে চাইব কারি হাফেজ মাওলানা আবু ইউসুফ আপনার কাছ থেকে প্লিজ আসলে প্রতিযোগিতা তো আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ তাআলা যাকে এগিয়ে নেবেন বিভিন্ন কারণে কেউ পিছিয়ে যাবে কেউ আগে যাবে তালাওয়াতের ব্যাপারে তো মন্তব্য করা হয়েছে এগুলো এই ছোটোখাটো ত্রুটিগুলো হয়ে যায় আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তোমাকে এগুলো ওভারকাম করে আরও ভালো প্রতিযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন নিশ্চয়ই শাফি সিদ্দিকী শাওন ভুল ত্রুটি যেন আর না হয় ঠিক আছে সামনে কঠিন চ্যালেঞ্জ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল প্রিয় দর্শক এগিয়ে চলছে প্রতিযোগিতা তবে এই প্রতিযোগিতার 6 জন বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত বাকি রইল ফলাফল হ্যাঁ প্রিয় দর্শক চলুন আমরা বিচারক প্যানেল থেকে একটু ফলাফলটি নিয়ে আসি তারপরেই আমরা 6 জন বন্ধুর ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ জি বারাকাল্লাহু ফিক শুকরিয়া কোরআনের শিক্ষা দাও আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পেয়ে গেলাম আজকের ফলাফল আজকের এই রাউন্ডের ফলাফল যে 6 জন বন্ধুর দিব চলুন ফলাফল দেওয়ার আগে তাদেরকে একটু মঞ্চে ডেকে নেই ডেকে নিচ্ছি মোহাম্মদ আল কাসিমি আলী আহমদ জিহান মোহাম্মদ আমানুল্লাহ জারিফ আব্দুল্লাহ আমির হামজা ও শাফি সিদ্দিকী শাওন সময়ের সেরা হাফেজ সময়ের সেরা হাফেজ প্রিয় দর্শক 6 জন বন্ধু প্রস্তুত যাদের ফলাফল ঘোষণা হবে 6 জনের ফলাফল আমার হাতে পরবর্তী রাউন্ডে যাওয়ার প্রত্যাশা হ্যাঁ কোন 4 জন বন্ধু যাবে পরবর্তী রাউন্ডে চলুন আমরা জেনে নেই প্রথম বন্ধু হিসাবে যাচ্ছে যে বন্ধু তার নাম হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ চমৎকার তোমার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ এবারে আমি ডেকে নিচ্ছি জারিফ আব্দুল্লাহকে সামনে এগিয়ে আসো পাশাপাশি আমি কি ডেকে নিচ্ছি আলী আহমদ জিহানকে এই দুজন বন্ধু থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে প্রিয় দর্শক পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে আলী আহমেদ জিহান কংগ্রাচুলেশনস মাশাআল্লাহ আরো ভালো করতে হবে ঠিক আছে তোমার জন্য অনেক শুভকামনা পরবর্তী রাউন্ডে তোমার সাথে দেখা হচ্ছে অবশ্যই কিন্তু জারিফ আব্দুল্লাহ আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে প্রিয় বন্ধু তোমার জন্য রয়েছে অনেক অনেক গিফট হ্যাম্পার এবারে আমি ডেকে নিতে চাই মোহাম্মদ আল কাসেমিকে সামনে চলে এসো তার সাথে ডেকে নিতে চাই আমির হামজাকে আমির হামজা সামনে চলে এসো আমির হামজা ডান দিকে আমির হামজা বাঁ দিকে মোহাম্মদ আল কাসেমি কে যাচ্ছে পরবর্তী রাউন্ড তোমার সাথে আবার কি দেখা হচ্ছে আল্লাহ পাক তোমাকে অনেক ভালো রাখুক তবে সেই দেখা আগামী বছর নয় আগামী রাউন্ডে অর্থাৎ তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মারহাবা মাশাআল্লাহ খুব টেনশনে ছিলে তাই না এই তো কংগ্রাচুলেশনস দেখা হয়ে যাবে তোমার সাথে আর বাকি রইল আমার প্রিয় বন্ধু আমির হামজা তার সাথে ডেকে নিতে চাই সাফি সিদ্দিকী শাওনকে সাফি সিদ্দিকী শাওন এ পাশে চলে এসো এই দুজন থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে সর্বশেষ ভাগ্যবান বন্ধু যে যাচ্ছে তার নাম হচ্ছে সাফি সিদ্দিকী শাওন তুমি নাও আমির হামজা মাশাআল্লাহ
এবং সে হয়েছে আজকের এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন। কংগ্রাচুলেশনস, আরো ভালো করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিদায় দিচ্ছি শাফি সিদ্দিকী শাওন, তোমাকে তোমার জার্নি আজকের মতো এখানেই শেষ। আমি সম্মানিত মাননীয় পরিচালক ইসলামিক ফাউন্ডেশন আপনাকে একটু এগিয়ে আসতে বলবো গিফট হ্যাম্পার ক্রেস্ট নিয়ে। আমার এই প্রিয় বন্ধু বিদায় নিবে, তাকে একটু দেওয়ার জন্য প্লিজ চলে আসুন। পাশাপাশি আপনারা কি দুজনে চলে আসুন। শাফি সিদ্দিকী শাওনকে ক্রেস্ট কি তুলে দিচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহোদয়। প্রথমে ক্রেস্ট, তারপর আমাদের আরেকজন বিদায় বন্ধু, তাকে আমরা বিদায়কে জানাবো, তবে ক্রেস্টের মাধ্যমে। চলে আসুন প্লিজ স্যার। চোখের পানি পড়ছে, একটু আপনি সান্ত্বনা দিয়ে দিবেন প্লিজ ছোট্ট বন্ধুটাকে, অনেক কষ্ট পাচ্ছে। আমরা একটা মেডেল কি দিতে চাই যে চ্যাম্পিয়ন বন্ধু হয়েছে তার জন্য। আমাদের স্যারও সাথে আছে, একসাথে আমরা মেডেলটা তুলে দিতে চাই। এবং এই দুটো বই আমাদের বিচারক প্যানেলের পক্ষ থেকে, একটি বই আমাদের এই 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 বন্ধুর জন্য, বিদায় দুজনকে বন্ধুর জন্য আমরা একটু দুটি বই। মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাও সকল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জি ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সবাই আজকে এখানে কি যারা অতিথি হিসাবে ছিলেন আপনাদের সকলকে কি ধন্যবাদ কি জানাতে চাই। প্রিয় দর্শক, ডান দিকে অত্যন্ত আনন্দ, কিন্তু বাঁ দিকে বেদনা বিধুর। তারপরেও আমাদের ছেড়ে এই দুজন বন্ধু বিদায় হচ্ছে, তবে আপনারা কিন্তু নয়, কারণ 20তম রমাদানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চ্যানেল 24-এর পর্দায়। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সোমের সেরা হাফেজ 2025-এ। প্রিয় দর্শক, পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় 19তম রমাদান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।